সরকারের বিভিন্ন কার্ড ও প্রকল্প ভিত্তিক উদ্যোগ নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে সরকারকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি দেন এই এনসিপি নেতা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দেশে এখন চলছে ধান কাটার মৌসুম। তবে অতিবৃষ্টি এবং ধান ক্রয়ে সরকারি শর্তের কারণে অনেক কৃষকই বিপাকে পড়েছেন। ধান উৎপাদন হলেও ঠিকভাবে বিক্রি করতে না পারায় অনেক এলাকায় কৃষকদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও হতাশা। এমন পরিস্থিতিতে সরকারের বিভিন্ন কার্ড ও প্রকল্প ভিত্তিক উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি। সংগঠনটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির দাবি, শুধু নতুন নতুন কার্ড চালু করলেই হবে না, কৃষক বাস্তবে কতটুকু সুবিধা পাচ্ছে সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 13 মে বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষকদের সংকট নিরসনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, আগের সরকার স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আবার খালকাটা প্রকল্প, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। তবে এসব উদ্যোগ বাস্তবে কাজে না এলে সরকারকে লাল কার্ড দেখানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এখন হলো নতুন প্রজেক্ট এসেছে, খালের প্রজেক্ট, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে এসেছে। তো আমরাও একটা নতুন কাজ সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। সরকারের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, শুধু একটি কার্ড কৃষকের হাতে তুলে দিলেই দায়িত্ব শেষ হয় না, বরং কৃষক প্রকৃতভাবে কোনো সুবিধা পাচ্ছে কিনা সেটি নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশে ধান উৎপাদন হলেও অতিবৃষ্টি এবং ধান ক্রয়ের জটিলতার কারণে প্রকৃত কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন। ফলে কৃষকের সংকট দূর করতে দীর্ঘমেয়াদী ও কার্যকর পরিকল্পনা নেয়ার আহ্বান জানান তিনি। ফলত আগামী যে বাজেটটা আসতেছে, সেই বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, সেই কার্ডের অ্যাক্সেসিবিলিটি, একটা কৃষক তার কার্ডের কতটুকু সরকার জায়গাতে অ্যাক্সেস করতে পারে সেই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে। আগে হলো শেখ হাসিনা বিক্রি করেছিল স্মার্ট কার্ড এবং সেটা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে গিয়েছিল, নগর থেকে শুরু করে এ টু আই যে প্রজেক্টগুলো ছিল সেগুলোতে। এদিকে একই আলোচনা সভায় পশ্চিমবঙ্গে নতুন সরকারকে নিয়েও মন্তব্য করেন এনসিপির নেতা। তিনি অভিযোগ করেন, সীমান্ত এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। তবে বাংলাদেশের সীমান্তে কোনো ধরনের দাঙ্গা বা অস্থিতিশীলতা তৈরি হতে দেয়া হবে না বলেও তিনি জানান। একই সঙ্গে এ ধরনের উস্কানির বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। মেহেদী হাসান, এটিএন নিউজ।